আমাদের সাকিব ভাইয়ের দরদ দেখতে উত্তরা থেকে রওনা দিলাম প্রথমেই। আজকে শুক্রবার, আশা করি রাস্তাঘাট খালি পাওয়া যাবে এই সময়টা। আমি কখনো সাকিব খানের মুভি টিকিট কিনে দেখিনি কখনো। আমি মুভির খুব ফ্যান, মুভি লাভার বলা চলে। টিকিট কেটে সাকিব খানের মুভি দেখবো, এটা আমার কাছে খুবই 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 মানে অনেক বড় একটা ব্যাপার ছিল। বাট এটা যে আমি সাকিবের জন্য যাচ্ছি তা না। আজকের মুভিটা দেখতে যাবো নায়িকাটার জন্য। কারণ আমাদের অনেকের মানে আমার যে এজটা, আমার এই এজে, আমার টিনেজের সময় এই নায়িকার একটা বড় একটা ভূমিকা ছিল আমার টিনেজে, যখন কলেজ লাইফে ছিলাম, সোনাল চৌহানের জন্য। আর সাকিব খান বরাবরের মতনই তার ওই 2002-2003-2004 সালের যে ছবিগুলো ছিল ওগুলো আমার কাছে খুব খারাপ লাগতো। ওরে বাবা, রুখে দাঁড়াও, গডফাদার, তারপরে ওই কি বলে, রুখে দাঁড়াও ছবির কথাটা শুনলে তো একটু কাটপিসের কথা মনে পড়ে। তো ওই সাকিব খানের এই সাকিব খান একরকম না, অনেক বদলেছে, দিন বদলাইছে। আমাদের সাকিব ভাইজান এখন আমাদের দান প্রাণ হয়ে গেছে, সাকিব খান। তো যাই হোক, এই চ্যানেলটা আমি খুলছি মনে হয় 3 থেকে 4 বছর আগে। ভিডিও আপলোড দিতে পারি নাই বা সময় পাই নাই, কাজে কর্মের চাপে। গাড়ি অনেকগুলো চেঞ্জ করা হয়েছে, বাট রাইড শেয়ার করা হয় নাই বা ব্লগিং করা হয় নাই। অ্যাকশন ক্যামেরা ছিল, বাট নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারিনি, ফ্রি হয়ে উঠতে পারিনি। সো এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব, বাকিটুক জানি না। সবসময় চেষ্টা করে যায়, বাকিটুক ফলাফল কী হয় জানি না। আর আমার ভিডিও যারা দেখবেন বা রাইড শেয়ারে, আমি জাস্ট একটু মজা করব, কথা বলবো, গল্প বলবো। টানাটানি, হাই স্পিড, এইটা সেটা এইরকম কোনো ভিডিও ভাই আমার কাছে পাবেন না। কারণ আমি ভাই টানাটানির ফ্রিক না। আমার কাছে অটো আগে চলে যাক, সমস্যা নেই। কি সুন্দর রাস্তা না? আসলে আমাদের ঢাকাটা অনেক সুন্দর, আমরা সুন্দর করে রাখতে পারি না। একটু প্রপারভাবে সবাই যদি যত্ন নেই, ঢাকা শহরটাকে সুন্দর করা যায়। এই যে দেখেন ঢাকা শহরের জাম রে ভাই, দুপুরবেলাও ফ্লাইওভার থেকে নামতে জাম, শুক্রবার তাও ছুটির দিন। জীবনের প্রথমবারের মতন সাকিবের মুভি দেখতে যাচ্ছি, প্রথম, মানে আমার লাইফে ফার্স্ট। মুক্তির দিন, মানে হলে তো প্রচুর ছবি দেখছি, মানে এই মাল্টিপ্লেক্স হওয়ার পরে, ছোটোবেলায় দেখি নাই। এই ফার্স্ট কোনো ছবি রিলিজের দিন একদম পুরা মানে ঝাঁকানাকা, একদম পুরা দ্বিতীয় শোটাই দেখবো, ঠিক আছে? তো দরদ নিয়ে বলবো যে আসলে এটা আমাদের অনেক বড় একটা অর্জন। আমাদের দেশের একটা শিল্পী ভারতে প্যান ইন্ডিয়ান মুভি করতেছে, সেটা অনেক বড় একটা বিষয়। সো আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা কিছু, মাত্র একটা ছোট একটা স্টেপ। বাকিটা দেখা যাক কী হয়। আমরা কি করছি না করছি অতীতে ওগুলো বাদ দিয়ে এই ইউটিউব, ফেসবুক, অনলাইন এইসব জায়গায় অনেক কন্ট্রোভার্সি, সাকিব এটা সেটা। আমি সাকিব হেটার, হ্যাঁ, সাকিব খানটা ভালো লাগতো না, এই সেই। যাই হোক, আগে প্রথমে তো বলছি যে সাকিবের জন্য নয়, নায়িকার জন্য ছবি দেখতে আসছি। বাট মনের একটা কোনায় কিন্তু থাকেই যায় নিজের নিজের নায়ক, আমাদের তারকা, ঠিক না? সাকিব যত তাকে খারাপ লাগতো, এখন আরও ভালো লাগা কাজ করতেছে। মানে তার লুকটাই অস্থির লাগতেছে। ফ্লাইওভারের ভিতরে জাম, এটা হলো আমাদের বাংলাদেশ। ছুটির দিনে আমরা সাকিব ভাইয়ের ছবি দেখতে প্রায় বসুন্ধরার কাছাকাছি চলে আসছি। এদিকটা মনে করি আজকে একটু ফাঁকায় পাওয়ার কথা, যাওয়ার সময় টের পাবো। এখানে জাম লাগার কারণটা হচ্ছে তারা এখানে কাজ করতেছে। এখন আমরা ছবি দেখি, বাকি কথাগুলো ছবি দেখার পরে বলবো কীরকম লাগলো আমাদের দুলু ভাইকে। দুলু ভাই, দুলু ভাই, দুলা ভাই না কিন্তু দুলু, দুলু, দুলু ভাই। A few moments later. হচ্ছে না ভাইজান, হচ্ছে না, হচ্ছে না। আরে ইমোশন দিয়েছি তো, ইমোশন দিলে হবে না, শুধু মুখে হাসি লাগবে। মুখে হাসি ছাড়া হয় না, প্রেম হয় না ভাইজান, হয় না। মুখে হাসি লাগবে। 2000 years later. সো দরদ শেষ করে ফেললাম,
যদি এক কথায় বলি দরদটা কীরকম, তাহলে বলবো হ্যাঁ, বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, বাট তারপরে কিছু কথা থাকে সেগুলো বলবো। এখন পার্কিং থেকে বেরোবো, আমার টোকেনটা নিয়ে নেই। কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকবেই, অনেকে সমালোচনা করবে, অনেক কিছু বলবে, আমিও সমালোচনা করতাম। যাই হোক, এখন বের হই, তারপর বলি সব কিছু। আপনারা যারা ভাবতেছিলেন বা ভাবছেন যে ছবিটা দেখবেন, তারা চাইলে দেখে নিতে পারেন। আপনার পয়সা উসুল হয়ে যাবে, পয়সা উসুল করার মতনই মুভি। দরদ নিয়ে যদি বলতে হয়, বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে। আপনার ফার্স্ট হাফটা আপনাকে বোরিং করবে, একদম শিওর থাকেন। ফার্স্ট হাফটা বলা যায় যে গল্পটা একটা জায়গায় মানে আটকে আছে এরকম মনে হয়, বাট কোনো স্পয়লার দেবো না, কোনো কিছু বলবো না। জাস্ট এক কথায় বলতে চাই যে যদি আপনারা মনে করেন যে না দেখতে চান বা দেখবেন, দেখতেই মনে হয় ফ্যামিলিকে নিয়ে দেখার মতন একটি ছবি, মাস্ট বি, এটা বলতেই হয়। এখানে কিছু বিষয় নেগেটিভ লাগছে, কিছু বিষয় পজিটিভ লাগছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো আমি আমার মতন, আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝছি বা বুঝতে পারছি ছবি দেখে। এই ঝামেলা থেকে বের হয়ে নেই, তারপর কথাগুলো বলি। আসলে ফিউচার পার্ক থেকে বের হওয়ার পর এই জায়গাটা এইরকম একটা বিরক্ত লাগে, যারা উত্তরের দিকে যাবেন এই ফিউচার পার্ক থেকে বের হওয়ার পর খুব প্যারা দেয় এই জায়গাটা, একদম পুরো ওই ফ্লাইওভারে উঠার আগ পর্যন্ত এই রাস্তাটুকু খুব ঝামেলা হয়। সো চাইছিলাম যে সন্ধ্যার আলো থাকতে থাকতেই বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু মনে হয় না পারবো। সো ওই জ্যামের ভিতরে পেঁচাল পড়তে ভালো লাগবে না, আর এই কারণেই জ্যামের ভিতর কিছু বলবো না, জাস্ট একটু দেখাইলাম। একটু আগে ওই পাশে একটা ক্যাচাল হইতেছিল, ক্যামেরাটা বন্ধ ছিল, ক্যাচালটা দেখাইতে বললে আপনাদের ভালো লাগতো। রাস্তাঘাটের এইসব ক্যাচাল খুব ভাল লাগে, মানে ভাল লাগে কী জন্য, মানে যারা যেই ড্রাইভার দুইজন ক্যাচাল করেন, তারা দুইজনই নিজেকে সবচেয়ে উপরের বলে মনে করেন, দাবি করেন, ঠিক আছে। সো দিন শেষে কিন্তু কিছুই হয় না, ঠিক না। সো এই জামের ভিতরে পেঁচাল পারতে ভালো লাগতেছে না। সন্ধ্যার আগে মনে হয় না এইটা পার করতে পারবো, যদি পারি তো পারলামই, না হলে আমার ক্যামেরার রাত্রে কীরকম ফুটেজ দেয় সেটাও ভালো করেই বোঝা যাবে। ছবি নিয়ে বাকি কথাগুলো এই জ্যামটা পার হয়ে নেই তারপর বলি, কারণ খুব প্যারা দিতেছে এই জ্যামটা। উত্তরের দিকে যারা যায় তারা হ্যাসেলটেটের পোহাই, এই জায়গায় কিছু একটা করতে হবে, হয়তো বা করে ফেলবে, কর্তৃপক্ষের নজর আছে। 2000 years later. অবশেষে রেহাই পেলাম ওই জাম থেকে। দিনের বেলা জামাই পড়ছিলাম, এখন রাইত হয়ে গেছে, একটু ব্রেক নিয়েছিলাম, একটু চা খেয়ে নিলাম আর কি, ঘুম ঘুম ভাব ছিল। আচ্ছা যাই হোক, এখন একটু রিল্যাক্স লাগতেছে, এখন একটু কথা বলা যায় আর কি। তো বলতেছিলাম মুভিটা নিয়ে, সাকিব খান আসলে একটা সময় আমরা তাকে অনেকে আন্ডার এস্টিমেট করেছি, বা এখন অনেকে করি বা অনেকে ট্রল করি তাকে নিয়ে, বাট একা মানুষ একাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের, একাই, একমাত্র একাই। সো এখন কথা হচ্ছে গিয়ে এই দরদ মুভিটা কীরকম হলো, আপনারা যখন প্রথমে আপনারা দেখবেন একটা জায়গায় কাহিনীটা থেমে আছে, বাট অরণ্য মামুন খুব ভালোভাবে দর্শকদের বসিয়ে রাখতে পারছেন। আমি কাউকে উঠে যেতে দেখিনি, হয়তো বা প্রথম একটু ফিল্মটাকে যদি এক কথায় বলতে গেলে, হ্যাঁ বাংলাদেশের ফিল্মে কিছু চেঞ্জিং আসতেছে, হ্যাঁ চেঞ্জ আসতেছে। আর এখন যদি আপনি অ্যাক্টিংয়ের কথা বলেন আর কাস্টিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে আমি কোনো স্পয়লার দেবো না, টুইস্ট আছে এটা 100% শিওর থাকেন। আর এখানে হচ্ছে গিয়ে খুদ ধরলে ভাই অনেক কিছু ধরতে পারেন। আমরা বাঙালি তো সমালোচনা করতে পছন্দ করি, সমালোচনা শুনতেও পছন্দ করি, বাট সমালোচনা আলোচনা দুইটাই থাকবে, পাশাপাশি থাকবে, ঠিক আছে। কাস্টিংয়ের ক্ষেত্রে এখানে সোনাল চৌহানকে জাস্ট নামের ক্ষেত্রে আমার মনে হয় ব্যবহার করা হয়নি, তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, উনি তো মেন লিড ক্যারেক্টার করছে, মানে নায়িকা উনি তো, ঠিক না। আর আমার যাওয়াই তার জন্যই। আর যদিও আমি সাকিব হেটার ছিলাম, বাট আস্তে আস্তে সে তার অভিনয়ের শৈলী দিয়ে আমাকে মুগ্ধ করার চেষ্টা করতেছে বা করে ফেলছে অলরেডি। যদিও কিছু কিছু জায়গায় আমি এটা দেখতে পারছি যে প্রথম মানে আমার কাছে মনে হয়েছে ওই আগের যে সাকিব খান, একটা দেখবেন আমাদের বাঙালির ভিতরে একটা ওভার অ্যাক্টিং একটা ভাব আছে না, নেকামো টাইপ কীরকম যেন একটা ভাব, ওই রকম ভাবটা প্রথমে আমি পাইতেছিলাম প্রথম যখন সাকিব খান যখন স্ক্রিনে আসলেন, তখন একটু ওভার অ্যাক্টিং লাগতেছিল, একটু নেকামো লাগতেছিল আমার কাছে মনে হয়েছে। বাট যত সময় গড়িয়েছে তার পারফরমেন্সটা আরও বেটার হয়েছে। সো এখন কথা হচ্ছে,
যদি টোটাল ছবির ভিতর থেকে পারফরমেন্সের দিকে বলেন সাকিব তো মেনলি ফোকাসে থাকবেই, তারপরে যদি বলেন পায়েল, আসলে কি ওই বাঙালি কোনো অভিনেতার ভিতরে ওই যে জাত একটা অভিনেতা ভাব আছে না কিছু কিছু, যেমন আমি আপনাকে বলি যেমন রণদীপ হুদা ছিল, রণদীপ হুদা, তারপর আমার ফেভারিট একজন ছিলেন ইরফান খান। তাদের ভিতরে যেরকম একটা ভাব আছে না অভিনয়, যে অভিনয়ের ভিতরে ওভার অ্যাক্টিং যে ভাবটা নাই, একদম স্বাভাবিক সরলতার প্রতিমা টাইপ কিছু অভিনয়, ওই রকম জিনিসটা বাঙালি অভিনেতার ভিতরে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। সো সাকিব খান ট্রাই করতেছেন, তার ভিতর থেকে বেরিয়ে আসতেছে। আর ফুললি বলতে গেলে আমার কাছে মনে হয় নাই, আমি যদিও সাকিবের কোনো মুভি বলেছি আগে যে কোনো মুভি আমি টিকিট কেটে দেখবো, এরকম আমার কোনো চিন্তা ভাবনা কোনো দিনই ছিল না যে সাকিব খানের মুভি আমি টিকিট কেটে দেখবো। মানে বাংলা মুভি ওই একটা সময়ের কথা, পার্টিকুলার টাইমের কথা বলতেছিলাম, যেটা ওই 2000 সালের দিক দিয়ে। সো এই মুভিটা আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেনি, বাট প্রথম হাফে আমি অনেকটাই হতাশ। আমার মতো অনেকেই হতাশ হবেন যারা কন্টিনিউ মুভি দেখেন, কন্টিনিউ মুভি রিলেটেড ভিডিও দেখেন বা কন্টিনিউ মুভির ভিতরে আছেন। তো প্রথম হাফে মনে হইব যে কাহিনীটা একটা জায়গায় আটকে আছে, কাহিনীটা চলতেছে না ধীরে গতি। পরিচালক চাইলেই পারতেন যে টাইনা টুইনা প্রথমার্ধটা এরকম না করতে, এটা 20 মিনিটে শেষ করে দিতে পারতেন। বাট সেকেন্ড হাফে আসল টুইস্টটা আসে, ঠিক আছে। বাট ওভারঅল এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার, ঠিক আছে। ভালোবাসা এবং যুদ্ধক্ষেত্রে সবই পসিবল, মানে সবই সম্ভব, মানে সবই ফেয়ার। সো কোনো যুক্তি থাকে না সেক্ষেত্রে। সো দার্থ, ঠিক আছে, ছবির সাথে নামটা গেছে, আমি খুঁজতেছিলাম যে নামটা ছবির সাথে যায় কিনা, হ্যাঁ গেছে। আমার প্রথমে খুব খারাপ লাগতেছিল, বাট পরের সেকেন্ড হাফে আমি মোটামুটি মনোযোগ দিয়ে দেখছি, ভালো লাগছে। ওভারঅল মুভিটাকে যদি আপনি বলতে চান বাংলা মুভি হিসেবে, আমি বলবো এভারেজ। কাহিনী কিছুটা আপনি সাদৃশ্য খুঁজে পাবেন, আপনি কিছুটা কাহিনী ধরতেও পারবেন, আপনি কিছুটা কাহিনী মনে মনে নিজে কল্পনা করে নিতে পারবেন, বাট ওটার সাথে আপনি মিল খুঁজেও পাবেন। সমালোচনা করতে চাইলে করতে পারেন, বাট এতটুকু আপনাকে এই ছবিটা দেখার পর মানতে হবে যে পর্যায়ক্রমে যেই মুভিগুলো আসছে, প্রিয়তমা, রাজকুমার, তারপরে দরদ, এই মুভিগুলো একটার পর একটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, ঠিক আছে। যে বাংলাদেশ মুভির যে একটা পরিবর্তন আসতেছে সেটা এই মুভিগুলো দিয়ে বোঝা যাবে, মানে বোঝা যায়, ঠিক আছে। আপনি কিছু নতুনত্ব খুঁজে পাবেন যেটা আগে পাইতেন না। ওই ওরে বাবা টাইপ ছবি দেখলে বা গোলাম টাইপ ছবি দেখার পর কিন্তু এই মুভিগুলো এক কাতারে আপনি শাকিব খানকে ফেলতে পারবেন না। ওরে বাবার ভিতরে শাকিব খান ছিল না, আলেকজান্ডার বোস ছিল। যাক, গোলামের ভিতরে শাকিব খান ছিল, রুখে দাঁড়ার ভিতরে শাকিব খান ছিল। সো এখন কথা হচ্ছে ওই শাকিব খান আর এই শাকিব খানের মধ্যে বিস্তর তফাৎ, এটা আপনারা আগে দেখতে পাচ্ছেন। তার লুক, স্টাইল এবং যাই বলেন না কেন সব কিছুর দিক দিয়ে সে পারফেক্ট হচ্ছে, বাট ওভার অ্যাক্টিং মাঝে মধ্যে মনে হয়, আবার কিছু কিছু জায়গায় মনে হয় যে অ্যাক্টিং অতিরিক্ত, ওই ওভার অ্যাক্টিং না, মানে অসাম মাইন্ড ব্লোয়িং অভিনয় করে ফেলছেন। সো এই জিনিসগুলো আসলে বেরিয়ে আসছে, মানে এটাকে ইতিবাচক দিক থেকে নিতে হবে। আর ঈদ ছাড়া আমার মনে হয় ছবিটা ব্যবসা করে যাবে, যদিও বাংলাদেশে বক্স অফিস নাই, ইন্ডিয়ার বক্স অফিস আছে। তো বাংলাদেশে এটা কাটাছেড়া করা খুবই দুষ্কর, যে কত টাকা উঠলো, এটা রিউমার ছড়িয়ে যায় মুখে মুখে যে এত উঠছে এই সেই। যাক, সেগুলো নিয়ে কথা বললাম না, বাট ছবিটা আমার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে হ্যাঁ, যা বাংলা ছবির পারিপার্শ্বিক দিক বিবেচনা করলে ঠিক আছে, পারফেক্ট। মানে আপনি নিরাশ হবেন না, অ্যাটলিস্ট আপনার পয়সা উসুলটা হবে, ঠিক আছে, ওই আপনার হতাশ হয়ে ফিরতে হবে না। আর কিছু কিছু সাকিবিয়ান অন্ধভক্ত যারা আছেন তারা তো সাকিব খানের ছবি দেখবেনই, মাস্ট বি দেখবেনই, ঠিক আছে। সমালোচক যারা, মানে ভালো দিক খারাপ দিক যারা বলবেন, আমি বলবো ছবির ভিতরে যদি অভিনয়ের দিক থেকে বলেন, আমার কাছ থেকে ভালো লাগছে ভাই, সত্যি কথা, পায়েল প্রেম আমার সেই পায়েল এই জায়গায় এসে একটু বললাম না, মানে একজন পুলিশ অফিসারের ভূমিকা ছিল, একটু ক্রিটিক্যাল অবস্থায়। সো তারপর তার অভিনয় যেটা, সেটা আপনি স্পষ্ট ব্যবধান খুঁজে পাবেন বাংলাদেশি নায়িকার ভিতরে, যে মানে কোন জায়গায় খটকা আছে, ঠিক আছে। মানে অভিনয়ের যে স্বাভাবিকতা, মানে ওই যে একটা স্মুথনেস আছে না অভিনয়ের ভিতরে, যে পুরো স্মুথলি যাচ্ছে, পুরো মানে বোঝাই যাচ্ছে না যে সে অভিনয় করছে না, বাস্তবিক জীবনটা পার করতেছে। ওই রকম একটা ফিল পাওয়া যায় পায়েলের অভিনয়ে। প্রথমে যদি আপনি সাকিবকে অন্ধভক্ত হিসেবে ধরে সাকিবকে 1 নম্বরে রাখতে চান, তাহলে পায়েলকে অবশ্যই আপনার রাখতে হবে। পায়েলের অভিনয় ভালো ছিল।
তারপর আপনি যদি সোনাল চৌহানের কথা বলেন, তার ভয়েস কে দিছে আমি সঠিক জানি না, যদি উনি দিয়ে থাকেন একটু বাংলা তো খটকা লাগবে, ওই রকম ওই জিনিসটা আপনাকে মানায় নিতে হবে। আর সাউন্ডের যে ব্যাপারটা, সাউন্ডের আমি একটু কমতি মিস করছি, যে কিছু কিছু গানের বা কিছু জায়গায় আমার কাছে সাউন্ড আরেকটু মনে হয় বেটার করা যেতে পারতো। কালার গ্রেডিং নিয়ে কোনো কথা হবে না, মানে সব কিছু পারফেক্ট ছিল। আপনি হতাশ হবেন না, আপনি চাইলে ফ্যামিলি নিয়ে দেখার মতন একটি মুভি, এটাই বলা চলে। সো রাত হয়ে গেছে, এয়ারপোর্টে চলে আসছি, অনেক বকবক করে ফেলছি। ভিডিওটা যারা প্রথম দেখছেন, আমার কথাগুলো ভালো লাগলে চ্যানেলে নতুন হয়তো একটা সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু উৎসাহিত করতে হলে ওই সাবস্ক্রাইবটাই যথেষ্ট, আর ওই সাবস্ক্রাইবটা পেলে উৎসাহিত হব, খুব ভালো লাগবে। মাত্র নতুন নতুন শুরু করছি তো অনেক ভুল ত্রুটি থাকবে, আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে অনেক কিছু ভুল মনে হবে, সেগুলো বলবেন, নিজে শুধরে নেওয়ার চেষ্টা করব। কথা এতটুকুই থাক আজকের গল্প ছবির। আবার অন্য কোনো গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব খুব শীঘ্রই আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।